আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আপনারা কে কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লেবু বাগানে চলে আসছি, ২-১টা লেবু তুলবো। আসলে আমার ছোট মেয়ে লেবু ছাড়া ভাত খেতে চায় না। ওর বাবা যাবে বাজারে, যদি ভালো লেবু না পায় তাহলে তো বিপদ। এইজন্য সন্ধ্যা লাগার আগেই আমি লেবু তুলতে চলে আসছি। আমার মাশাআল্লাহ প্রত্যেকটা গাছে কম বেশি করে লেবু আছে। আমার ছোট মেয়ের বেশ এই দিয়ে চলে যায়। ও লেবু হলে যে কোনো তরকারি দিয়েই ভাত খেয়ে নিতে পারে, ডাল হলেও ভাত খেয়ে নিতে পারে। এই জন্য আমি এতগুলো লেবু গাছের চারা লাগিয়েছি ছাদে। এই দেখেন, এটা হলো থাই লেবু। আজকে ছাদে অনেক গরম, রোদ নাই তাও অনেক গরম। আর এই দেখেন আমার চাল কুমড়ো গাছের চারা, মাশাআল্লাহ। এখন একে টাল দিতে হবে, কিন্তু কিভাবে দিব বুঝতে পারছি না। এখন লেবু ছিঁড়ে নিই, এই লেবুটাই মনে হচ্ছে ভালো রস হবে। আমি দুটো লেবু ছিঁড়ব। আসলে লেবু তুলে ঘরে রেখে শুটকো করার কোনো মানে নাই। এই জন্য টাটকা ছিঁড়ে খাওয়াই ভালো। গতকাল বৃষ্টি হয়েছিল, ছাদে এখনও পানি জমে আছে। আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। আসলে ক্যামেরায় কেমন আসছে আমি জানি না। লেবুর সাইজটা অনেক বড়। নার্সারি থেকে যখন কিনেছিলাম এর নাম বলেছিল, কিন্তু আমার খেয়াল নাই। এই লেবু আরও বড় হবে। আপনারা যদি চিনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এর পাশে আরেকটা লেবু গাছ আছে, সেটাতেও মাশাআল্লাহ ভালো লেবু ধরেছে। এখন যাই, ঘরে চলে যাই। ওর বাবা বাজারে যাবে, কি আনবে না আনবে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। এই দেখেন মাছ নিয়ে আসছে। আজকে আর তরকারি আনে নাই, পান সুপারি আর মাছ নিয়ে আসছে। দেখেন মাছটা কত বড়। এখন একে কুটবো কিভাবে সেই চিন্তা করছি। আসলে মাছটা মনে হচ্ছে আমার থেকে ওজন হবে। এই মাছ কাটার বল তো আমার গায়ে হবে না মনে হচ্ছে। যাই হোক, মাছটা প্রথমে চামচ দিয়ে যেটুকু পারি আঁশটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি মাছে ছাই লাগিয়ে নিয়েছি, আপনারা কেউ কিছু মনে করবেন না। আসলে ছাই না লাগিয়ে নিলে আমার হাত থেকে পিছলে যাচ্ছিল, এই জন্য আমি ছাই নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ মাছের মাথাটা আমি আলাদা করতে পেরেছি। এই দেখেন মাছের পেটে কত ডিম হয়েছে। আর রুই মাছের ডিম তো খেতে অনেক মজা, আর তেলও হয়েছে মাশাআল্লাহ বেশ খানিকটা। এটাকে আলাদা রেখে দিই, না হলে ছাই লেগে যাবে। মাছটা আমি এখন আলাদা করে নেব, গাদা পেটি এই দেখেন আমি আলাদা করে ফেলেছি। এখন পিস করব। মাছগুলো পিস করে নিয়ে আমি ধুয়ে নিয়ে চলে আসছি। এখন রান্না করার সময় আর একটু লবণ দিয়ে খেচে ভালোভাবে ধুয়ে নেব, তারপরে আমি রান্নায় চলে যাব। আর ডিমটা ধুয়ে এনেছি, কিন্তু আজকে আর ডিম রান্না করব না, ফ্রিজে রেখে দিব। আর আম্মা আমাকে এখানে কুটে কেটে সব কিছু গোছগাছ করে দিচ্ছেন। আসলে একা হাতে রেডি করা সম্ভব হয় না। আজকে উস্তা ভাজি করব, আলু পটল দিয়ে রুই মাছ রান্না করব, আর ডাল রান্না করব। ডালটা আমি প্রথমে প্রেসার দিয়ে একটু ফুটিয়ে নেব, রসুন পেঁয়াজ কাঁচা ঝাল দিয়ে ফুটিয়ে নেব আগে। পাশাপাশি আমি উস্তা ভাজিটাও চুলায় চাপিয়ে দিয়েছি। আর যখন আম্মা কোটা কাটা করে দিচ্ছিল তখনই আমি মাছে হলুদ লবণ মেখে নিয়েছিলাম। আসলে রাত হয়ে যাচ্ছে। মাছটা দেখেন আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর পাশের চুলায় আমার উস্তা ভাজিটা শেষ হয়ে গিয়েছে। এখন শুধু নামাবো। আর এই যে ডালটাও আমার ফুটে গেছে। আসলে কথায় আছে না, গোশে ঝাল আর ডালে জাল। ডালটা ভালোভাবে জাল হয়ে গেলে একে আমি তেলে দিয়ে ব্যাস আমার ডাল রান্নাও শেষ। এই যে ডালটা তেলে দিব এখানে, আর আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। এখন তুলে নিব। আবার আমার মেয়েরা এসে বলছে, এখান থেকে মাছ 2 টুকরো আমাদের পেঁয়াজ ভাজি করে দাও, আমরা ঝোলের মাছ খাবো না। এখন কি আর করা, ওদের আগে করে দিই, যাতে ওরা তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিতে পারে। এই যে পেঁয়াজ ভাজি করে মাছ দিয়ে ওদেরকে রেডি করে দিয়ে দিলাম, এখন ওরা খেয়ে নিবে। আর এই দেখেন আমার ডালটা তেলে দেওয়ার পরে কীরকম হয়েছে।
আর আলু পটলটাও আমি চুলায় দিয়ে দিয়েছি। আপনারা আমার এই কালা কড়াই দেখে আবার কেউ কিছু মনে করবেন না। আসলে আমার কড়াই আছে, কিন্তু আমি এই কড়াইটাতে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্যই এই কড়াইতে রান্না করি। এমন দু একটা কালা কড়াই মনে হয় সবার ঘরেই থাকে। আমার ঝোলটা ফুটে গেছে, এর ভিতরে আমি মাছ দিয়ে দিয়েছি, তার উপরে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। ব্যাস, আমার রান্না শেষ। আপনাদের যদি আমার রান্না ভালো লেগে থাকে, আমার ব্লগ ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। এই যে আমার আজকের রান্না, সম্মানের সাথে এনাদেরকে আমি বাটিতে ঢেলে নিয়েছি। আর পাশাপাশি আমার গাছের যে লেবু তুলে এনেছিলাম সেটাও আমি কেটে নিয়েছি। সবাই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।